প্রিয় বন্ধুরা, দেখুন এই ২ পিস মাছ কেবল ১০০ টাকা দিয়ে কিনে এনেছি। এটা ১ পিসই ছিল, দুভাগ করে নিয়েছি। যাই হোক, মাছের ইলিশ হলে তো আর কথা নেই। অকেশানের দিনে কেউ বাড়ি নেই, আমি আর আমার কর্তা খাওয়ার জন্য এই মাছটাই নিয়ে এসেছি। সুতরাং এই মাছটা এখন লবণ হলুদ মাখিয়ে প্রথমেই একটু রেখে দিলাম, বাজার থেকে এনে ধুয়ে। বুঝতেই পাচ্ছেন কড়ার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। এখন দুজনে মিলে একটু হালকা করে রান্না করে নেওয়ার ইচ্ছা। এবার একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। ডিমটার মধ্যেও একটু মাখিয়ে নিয়েছি, তা নাহলে ডিমটা নুন ছাড়া ভালো লাগে না। এইবারে আস্তে ধীরে মাছটা এপিট ওপিট করে খুব সামান্য ভেজে নেব। ইলিশ হলে তো কথাই নেই, ১২০০-১৪০০ টাকা গোটা ইলিশ। মাঝে মাঝে এরকম ছোটোখাটো এনেও খাওয়া যায়। সর্ষেটা বেটে রেডি করেছি, শুকনো লঙ্কা একটা, কাঁচা লঙ্কা আর মরিচ দিয়ে। এবার মাছটা হালকা করে ভেজে ততক্ষণে তুলে নিয়েছি। দেখুন খুব ভাজিনি, কিন্তু নরম তুলতুলে মাছ। এবার এই সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা একটা দুটো দিয়েছি, আর একটু ভাজা পেঁয়াজ যোগ করে দিলাম। অবশ্যই একটু জিরে গুঁড়ো দেবেন, তাহলে কিন্তু ইলিশের টেস্টটা ১০০০ গুণ বেড়ে যায়। এবার সর্ষে বাটা, শুকনো লঙ্কা আর মরিচ দিয়ে বাটা ব্যাস মশলাটা যোগ করে দিয়েছি, আর একটু দিয়েছি কাঁচা আম। এই সময় একটু কাঁচা আম দিয়ে যদি মাছটা রান্না করেন তাহলে আর কোনো কথা নেই। লবণ যোগ করেছি হালকা গরমে, দারুণ টেস্ট হয়। এইবার মাছগুলো যোগ করে দিচ্ছি। টক ঝাল মিষ্টিতে যদি মাছটা রান্না করা যায়, আর হালকাভাবে চাপা দিয়ে একদম রেডি ইলিশ মাছের রেসিপিটা। চলুন পরিবেশন করে দেবো অকেশান থালি হিসেবে। দুজনে কর্তাগিন্নি নিয়ে বসে পড়লাম আর কি। তাহলেই বুঝতে পারছেন এক একটা মাছের দাম ৫০ টাকা করে পড়েছে। মাঝে মাঝে খাওয়াই যায়। বাজারে এই প্লেট হলে তো কত টাকা সবাই জানেন। যাই হোক, আমি এখন প্লেটে তুলে নিচ্ছি। ইলিশ মাছের কারিটা বেশ মাখা মাখা, আর সর্ষে ইলিশ হলে তো কথা নেই। এইবার একটুখানি গ্রেভি যোগ করে দিয়েছি, ইলিশ মাছের উপরে ছড়িয়ে দেওয়া হলো। তার সঙ্গে একটু সর্ষের তেলটা পরে দিন, তাহলে ঝাঁঝ স্মেলে টকে দারুণ একখানা রেসিপি আপনিও বানিয়ে ফেলতে পারেন। চলুন থালিতে পরিবেশন করে। কেবল উচ্ছে ভাজা, একটু চিংড়ি কুমড়ো আর ইলিশ নিয়ে দুজনে তো বসে পড়লাম। আজ আসি, বাই বাই। আপনারাও বানিয়ে ফেলতে পারেন। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকুন। জয় বড় মা।